আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাত সম্পর্কে আমাদেরকে জানান, জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সোনা এবং রূপার ইট দিয়ে বানাইছে। কি দিয়া? মনে রাখতে হবে, আগামী বছর আপনারা দাওয়াত দেন বা না দেন, এই জান্নাতের 8টা নাম এবং জান্নাত কি দিয়া বানাইছেন আল্লাহ, এটা জানার জন্য হলেও আসুন। তার মানে আপনারা দাওয়াত দিবেন না? ইনশাআল্লাহ। আপনারা দাওয়াত না দিলেও যদি আমি চলে আসি, আপনারা আমাকে গ্রহণ করবেন না? ইনশাআল্লাহ। যাই হোক, তো আল্লাহ জান্নাত কি দিয়া বানাইলেন? সোনা এবং রূপার ইট দিয়া। আল্লাহর নবী বলেন, প্রথমে দিয়েছেন রূপার ইট, তারপরে সোনার ইট, মাঝখানে যেই সিমেন্ট, যেই গাঁথনি আল্লাহ ব্যবহার করছেন, ওইটা হলো সুগন্ধিযুক্ত মিশকে আম্বর। এরপরে জান্নাত বানাইতে যেই কংক্রিট আল্লাহ ব্যবহার করছেন, ওইটা হলো মণি মুক্তা ইয়াকুত পাথর। আর জান্নাতের মাটি হবে জাফরানের। মনে থাকবে? আবার বলি, বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ জান্নাত বানাইছেন সোনা এবং রূপার ইট দিয়া। প্রথমে রূপার ইট, তারপরে সোনার ইট, মাঝখানে গাঁথনি দিতে হয় না, সিমেন্ট, ওইটা হলো মিশকে আম্বর। আর কংক্রিট যেটা ব্যবহার করছেন, কংক্রিট লাগে না, ওই কংক্রিট হলো ইয়াকুত পাথরের মণিমুক্তা। আর জান্নাতের মাটি হবে জাফরানের। মনে থাকবে ইনশাআল্লাহ।